এটা হলো আপনার দৈনিক আমার বার্তার অফিসিয়ালি ফিস 4,45,000, যেটার থেকে আপনার নিয়োগপত্র দিয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। ঠিক আছে, তাদের নাম্বার দেখেন, দেখতে পাচ্ছেন, এটা তাদের মূল পেজ। তো সমস্যা হয়েছে যে তারা দীর্ঘ 1 বছর যাবৎ মানুষের সাথে প্রতারণা করে সকল প্রতিনিধিদের জন্য সতর্কবার্তা দিল যে বাগদাদ সঙ্গে কোনো লেনদেন নয়, কিন্তু সে যে বাটপারি করে টাকাগুলো নিছে সেটা কোনো তারা উল্লেখ করে নাই। জাস্ট তারা 1 বছর পরে এসে তারা একটা সতর্কবার্তা দিছে। তাহলে এই যে সারা বাংলাদেশ থেকে শত শত মানুষের, কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 2,000-2,500, সর্বনিম্ন হলে 2,500, এই টাকাগুলা তারা বিভিন্ন অজুহাতে যে কাট করে দেবে, উপজেলা প্রতিনিধি, জেলা পর্যায়ে প্রতিনিধি, নিয়োগ দেবে বলে তারা মানুষের কাছ থেকে নেওয়ার পরে তারা মানুষের নিউজও পাবলিশ করছে। যেমন আমার 10 থেকে 15টা নিউজ এই পেজে আপলোড হয়েছে। তাহলে আমি যদি এটার সদস্য না হই বা তাদের সাথে লেনদেন না করি, বাংলাদেশে এমন কি চ্যানেল আছে যে চ্যানেলে এত বড় একটা জাতীয় পত্রিকার চ্যানেল, সেই চ্যানেলে আপনার অর্থর বিনিময় ছাড়াই তারা নিয়োগ দিবে? এটা আমার অন্তত ওকে জানা নাই। আপনাদের জানা আছে কিনা জানেন। এটা তাদের মূল পেজ। ঠিক আছে, সাবধান থাকবেন। কেউ যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এটাতে সবাই বয়কট করবেন, সবাই বয়কট করবেন। ঠিক আছে, এই দেখেন, এখানে কিন্তু আমরা এতগুলা কমেন্ট করছি, প্রায় 20 থেকে 30 জন লোক আমরা কমেন্ট করছি, একটা কমেন্টও নাই। দেখেন, কমেন্ট খালি। ঠিক আছে, নাই, কোনো কমেন্ট নাই। তার মানে আমরা কমেন্ট করলে সে ডিলিট করে দেয়। সে বলতেছে, যিনি সম্পাদক, উনি বলতেছে বিষয়টি ওনার নলেজে নাই। আপনারা বাগদাদের আউট পার্সন নাম্বারে আপনারা তাকে টাকা লেনদেন করছেন। সে স্বীকারোক্তি দিছে লেনদেন করছেন, তার সাথে বুঝবেন। কেন ভাই, আপনার এই পেজে যদি দেওয়ার পরে, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে, যদি এখন আমরা যোগাযোগ করার পরে এই পেজের যিনি দায়িত্ব, আপনার নিজের ভাষা অনুযায়ী যে বাগদাদ চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন, তাহলে আপনি এমন ব্যক্তিকে দায়িত্ব দেন কেন যে ব্যক্তি আপনার এই দায়িত্ব হওয়ার পরে মানুষের সাথে প্রতারণা করবে? সেই প্রতারণার দায়িত্ব সে একা নেবে না, সেটা তো আপনার নিতে হবে, তাই না? দেখেন, একটা কমেন্টও নাই। কথা বুঝতে পারছেন? আমরা আগামীকালকে ইনশাল্লাহ অপেক্ষা করব। উনি আমাদেরকে একটা শেষ টাইম দিয়েছে যে আগামীকালে উনি আমাদেরকে একটা ডিসিশন দিবে। আমরা ইনশাল্লাহ আইনি প্রক্রিয়াভাবে এই আমার বার্তা পত্রিকার অফিসের বিরুদ্ধে আমরা মামলা করব ইনশাল্লাহ। পাশাপাশি সারা বাংলাদেশে, সারা বিশ্বে ইনশাল্লাহ এই নিউজটি প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এটা হলো তাদের আরেকটা পেজ। ঠিক আছে, এটা হলো তাদের আরেকটা পেজ। এটাতে আছে 3,53,000 ফলোয়ার। ঠিক আছে, সবগুলো দেখে রাখেন। এখানে আরেকটা আছে, আরেকটা পেজ আছে আমার বার্তা ডিজিটাল। সেটা তো আমাদের নিউজ আছে, এটা তো আমাদের নিউজ আছে। আমি ওই পেজটা আপনাকে দেখানোর চেষ্টা করছি।